স্রেফ একটা ফোন করলেই বা মেসেজ করলেই বা সামনাসামনি দেখা করলেই হয়তো সম্পর্ক ঠিক হয়ে যেত, ভুল বোঝাবুঝি মিটে যেত। আবার একে অপরকে গলায় জড়িয়ে ধরে কেঁদে মন হালকা হয়ে যেত। কিন্তু মাঝে মধ্যে মনে হয় কিছু ভুল বোঝাবুঝি থেকেই যায়, আর মিটিয়ে নিতে ইচ্ছে করে না। নিজের মাথা বারবার ঝুঁকিয়ে ক্ষমা চাওয়া বড্ড বেশি যন্ত্রণাদায়ক। তার চেয়ে ভুল বোঝাবুঝিটা চলুক সারা জীবন, কি আর হবে? জীবন থেকে একটা মানুষ কমে যাবে, যার দুই চোখের ভেতর পৃথিবীর সমস্ত সুখ জমা ছিল, সেই দুটো চোখ হারিয়ে যাবে। যার বুকে মাথা গুজলে একটা আশ্রয় পাওয়া যেত, সেই সুনিবিড় ছায়া দেওয়া ঘরটা হারিয়ে যাবে। খেয়েছো তুমি বলার একটা মানুষ কমে যাবে। এই শোন, মাথাটা টিপে দে, বড্ড ব্যথা করছে। এই দাবি দাওয়াগুলো, এই আবদারগুলো জানানোর প্রিয়জন থাকবে না। যার উপর অভিমানে মুখ ফুলিয়ে সারাদিন ঘুরে বেড়ানো যায়, সেই মানুষটা থাকবে না। যার জন্য পাগল হওয়া যায়, মাতলামি করা যায়, এক পৃথিবী দুঃখ ভুলে যার পায়ের কাছে নিজেকে সঁপে দেওয়া যায়, সেই লোকটা কমে যাবে। নেশাগ্রস্ত হয়ে কাছে টেনে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভালোবাসি বলার মানুষটা কমে যাবে। ছাদের তারে মেলা পাশাপাশি দুটো জামা কাপড়ের বদলে হয়তো একটাই শাড়ি বা পাঞ্জাবি ঝুলবে। নিজের রুমালটা, জলের বোতলটা, অফিসের ব্যাগটা নিজেকেই গোছাতে হবে। বিছানার চাদরটা, জানালার পর্দাটা নিজেকেই কাচতে হবে। একা একা দাঁড়িয়ে বেশি করে ঝাল দিয়ে ফুচকা খেতে হবে। বাড়ি ফিরে কোনো মতে দুটো ভাত ফুটিয়ে ডাল সেদ্ধ করে গিলতে হবে। একা একা নিজের সাথে গল্প করতে করতে শরীর ক্লান্ত হলেই ঘুম নেমে আসবে দুই চোখের পাতা জুড়ে। এইভাবেই জীবন কেটে যাবে। আমি দেখেছি মানুষ একটা সময় পর্যন্ত নিঃস্বার্থভাবে তার ভালো লাগার, ভালোবাসার মানুষটার পাশে থাকে, কিচ্ছু চায় না। কিন্তু একটা সময়ের পর প্রতিটা মুহূর্তে ভালোবাসার ঋণের শোধ নিতে চায়, তাও আবার সুদে আসলে। আপনি ঋণ শোধ করতে না পারলে, তার ইচ্ছে অনুযায়ী না চলতে পারলে, তার চাহিদা অনুযায়ী তাকে ভালো না বাসতে পারলে, নিজের পছন্দ মতো থাকতে চাইলে, স্বাধীন হয়ে উড়ে বেড়াতে চাইলেই আপনি খারাপ, অসভ্য, বেঈমান, ছোট লোক, সুবিধাবাদী। এটাই সমাজ এবং এটাই মানুষের চিন্তাধারা। এই চিন্তাধারা এতদিনেও যখন বদলায়নি, হয়তো আর কোনোদিনও বদলাবেও না। আর এভাবেই আপন মানুষগুলো আমাদের থেকে দূরে সরে যাবে।